বিগত বেশ কয়েকদিন ধরে আমরা অপূর্ব সুন্দর এক জার্নির মধ্যে ছিলাম। সত্যি লাদাখ ইজ নট এ ডেস্টিনেশন, লাদাখ ইজ এ জার্নি। এই জার্নি এবারে আমাদের শেষ হয়ে এলো। শুরু করছি লাদাখ ট্যুরের দ্বাদশ এবং শেষ পর্ব। আমরা এখন এগিয়ে চলেছি বারলাচা পাসের দিকে। মানালি থেকে লে যাওয়ার সময় লে মানালি হাইওয়ের ওপরে দারচা মোড় পেরিয়ে আসার পরে প্রথম যে হাই অল্টিটিউড মাউন্টেন পাসটি পড়ে সেটি হচ্ছে এই বারলাচা পাস। যাওয়ার সময় দারচা মোড় থেকে আমরা বাঁদিকে সিংকুলা টপের দিকে চলে গিয়েছিলাম, যেটি চলে গিয়েছিল জাঁসকারের দিকে। সেই কারণে যাওয়ার সময় এই বারলাচা পাস আমাদের পার হতে হয়নি। ফেরার সময় আমাদের এই পাশের মুখোমুখি হতে হবে। Moonlight bends where the water sleeps. দারচা মোড় থেকে বারলাচা পাসের দূরত্ব 43 কিলোমিটার। যাওয়ার সময় পূর্ণে গ্রামের কাছে আমরা দেখেছিলাম যে শরাব নদীকে, সেই শরাব নদীর উৎস এই বারলাচা পাসের হিমবাহ থেকেই। বারলাচা পাসের হিমবাহ থেকে উৎপন্ন হয়ে শরাব নদী প্রথমে বয়ে গেছে গাটালুপসের দিকে, তারপর বাঁদিকে টার্ন নিয়ে গভীর গিরিখাতের মধ্যে দিয়ে চলে গেছে ফুকতারের দিকে। My thoughts won't learn to rest. The river hums like it knows my measure. Counts the weight I didn't confess. I lean too close to hear my fate. It sounded like my voice. বারলাচা টপ, Enchanted চারিদিক বরফাবৃত এবং বোন চিলিং কোল্ড। এত মারাত্মক ঠান্ডা বলে বোঝানো যাবে না। rises I almost know. Hold me where the truth feels near. I don't need ওরা এনজয় করছে। I don't need a sign, just let the current borrow my feel. Enchanted river, keep your time, I'll stay right here. বারলাচা পাসের উচ্চতা 16,040 ফিট। ভূপ্রাকৃতিক অবস্থানের জন্য এই পাসের ওপরে তুষারপাতের সম্ভাবনা সবসময়ই থাকে এবং যখনই এই অঞ্চলে তুষারপাত হয় বারলাচা পাস সম্পূর্ণ বরফে আবৃত হয়ে সাদা হয়ে যায়। Across the skin of the street. They blink like they don't believe. I made a promise to move on once, but promises drift like leaves. The water keeps what it's given and asks nothing back from me. If I step in, I stay the same. If I stay out, I ache. Enchanted river, pull me under, slow not to drown, just to disappear. You shine like answers I almost know. Hold me where the truth feels near. I don't need saving, I don't need a sign, just let the current borrow my fear. Enchanted river, keep your time, I'll stay right here. You don't judge, you don't forgive, you don't ask me to be brave. 16,000 ফিট উচ্চতায় অবস্থিত সুরজতালের সামনে এখন আমাদের অবস্থান। What I never gave. এখান থেকেই ভাগা নদীর সৃষ্টি হয়েছে। If I সুরজতাল। reach in your shimmer, I won't
call it ভাগা defeat. নদীর উৎস। Some places don't trap you, they just won't let you leave. জমে গেছে, জমে যাচ্ছে, আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে। To leave. Enchanted river, pull me under, slow not to drown, just মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্তই এই লেকে জল দেখতে পাওয়া যায়। বছরের বাকি সময়ে এই লেকের জল জমে বরফে পরিণত হয়। এখন অক্টোবর মাস, লেকের জল ধীরে ধীরে বরফে পরিণত হচ্ছে তা দেখতে পাওয়া যাচ্ছে। enchanted river, keep your time, I'll stay right here. Morning comes, but I don't follow. The water still remembers me. Enchanted river, wide and hollow. Keep what I couldn't be. আমরা এবারে এগিয়ে চলেছি এর পরের আরেকটি তাল দীপক তালের দিকে। তারপরেই আসবে দারচা মোড়। দীপকতাল সন্ধ্যা হয়ে আসছে। এখানে একটা দোকানের ওপরে লেখা রয়েছে প্লেস দীপকতাল, আর কোথাও কিছু নেই, চারিদিকে বরফ পড়ে আছে। জিসপা আর 24 কিলোমিটার। এই সেই দারচা মোড়, সামনে সিঙ্কুলার রাস্তা চলে গেছে। আমরা এখানে এসে আটকে গিয়েছিলাম। এখান থেকে আমরা ফিরে গিয়েছিলাম জিসপাতে। একদিন আমাদের জিসপাতে স্টে করতে হয়েছিল, কারণ সিঙ্কুলা এবং বারলাচা দুদিকে রাস্তাই বন্ধ ছিল। আমরা পুরো ট্যুর কমপ্লিট করে সাকসেসফুলি আবার এই দারচা মোড়ে ফিরে এসেছি। আজকে জিসপাতে নাইট স্টে করবো, আগামীকাল মানালি ব্যাক করব। জিসপাতে যে ঘরে আমরা ছিলাম, যাওয়ার সময়ও আমরা জিসপাতেই ছিলাম, যেহেতু দারচা থেকে রাস্তা বন্ধ ছিল। দারচা থেকে ফিরে এসে আমাদের জিসপাতেই থাকতে হয়েছিল। জিসপাতে আমাদের ঘর। যাওয়ার সময় আমরা ছিলাম আইবেক্সে, ফেরার সময় অন্য একটা হোমস্টেতে। এটা সেই হোমস্টের ঘর। এটা হোমস্টের জানলা। এটা দরজা থেকে খুললে বারান্দার সুন্দর বারান্দা আছে। বারান্দা থেকে সামনের দৃশ্য। সামনে নদী বয়ে যাচ্ছে। প্রতিবার কোনো বেড়ানো থেকে ফেরার সময় আমার অনুভব হয় যে এ জীবন বৃত্তাকার। আমরা যেখান থেকে শুরু করি আবার সেখানে এসেই শেষ করি। বেড়ানোর আগে আমাদের কত প্রস্তুতি, কত শারীরিক এবং মানসিক বেড়ানোর প্রস্তুতি নিতে হয়। তারপর ভ্রমণ শেষে আমরা একদিন আবার সেই আগের শুরুর বিন্দুটিতে এসে দাঁড়াই, যেমনটা আমাদের জীবনের ক্ষেত্রেও হয়। আমরা শিশু ওয়াটারফলসের সামনে এসে দাঁড়িয়েছি। যাওয়ার সময় এই জায়গায় এত তুষারপাত হয়েছিল যে সাদা বরফের মধ্যে এই জলপ্রপাতটিকে আলাদা করে আমরা ভালো করে দেখতেই পাইনি। এখন বরফ কিছুটা কমে যাওয়ায় রাস্তার উল্টো দিক থেকে শিশু ওয়াটারফলসকে
আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সামনে দেখা যাচ্ছে শিশু লেক। সত্যি কি অপূর্ব সুন্দর জায়গা। শিশুতে থাকার জন্য অনেক হোটেল এবং হোমস্টে আছে। শিশু ওয়াটারফলস দেখে আমরা এবারে চলে এসেছি চন্দ্র নদীর উপত্যকায়। সামনে স্পিতির দিক থেকে বয়ে আসছে চন্দ্র নদী। টান্ডি সঙ্গমে গিয়ে তা মিলিত হয়েছে ভাগা নদীর সঙ্গে। এক্সট্রিম লাদাখ ভ্রমণের পার্ট 1-এ আমরা সেই টান্ডি সঙ্গম দেখেছি। সামনে চন্দ্র নদী বয়ে চলেছে। এবারে আমরা আস্তে আস্তে অটল টানেলের নর্থ পোর্টালের দিকে নেমে যাব। সত্যি লাদাখ, ইউ ফিল আপ মাই সেন্সেস। জানি না আমাদের এই এগেন আর কখনো ফিরে আসবে কি না। আমরা এই সুন্দর লাদাখের কাছে আর কখনো ফিরে আসতে পারবো কি না। মাত্র দিন 10-12 আগে আমরা যখন মানালি থেকে জিসপার দিকে যাচ্ছিলাম, তখন হিমাচলের এই অংশগুলি তুষারপাতের ফলে সম্পূর্ণ সাদা হয়েছিল। এই রাস্তা এবং এর আশেপাশের অঞ্চল সম্পূর্ণ বরফে ঢাকা ছিল। সেই ভিডিওগুলোই একটু একটু দেখালাম। সত্যি তুষারপাত হলে পাহাড়ের রূপ কতটা বদলে যায়। এক্সট্রিম লাদাখ ট্যুরের একেবারে শেষের দিকে এসে চলুন আমরা আমাদের এবারের লাদাখ ভ্রমণের সম্পূর্ণ মানচিত্রটি, আমাদের গতিপথটি আর একবার দেখে নিই। মানালি থেকে অটল টানেল পেরিয়ে আমরা গেছি জিসপা। তারপর জিসপা থেকে দারচা মোড় হয়ে বাঁদিক দিয়ে আমরা গেছি সিংকুলা টপ অতিক্রম করে গণমরঞ্জন। সেখান থেকে গেছি ফুকতাল ট্রেক করতে। ফুকতাল ট্রেক করে পূর্ণগ্রামে ফিরে এসে আমরা গেছি পদুম। পদুম থেকে পরের দিন আমরা জাংলার দিকে রাস্তা বন্ধ থাকায় পেনজিলা পাস অতিক্রম করে গেছি কার্গিল। কার্গিল ঘুরে আমরা গেছি লামায়েরু। লামায়েরু থেকে আমরা চলে এসেছি লেতে। লে থেকে লের আশেপাশের জায়গাগুলি দেখে আমরা খারদুংলা পাস অতিক্রম করে চলে গেছি ওপাশে হুন্ডার। হুন্ডার থেকে আমরা এসে গেছি সুমুর। সুমুর থেকে দেখেছি সিয়াচেন গ্লেশিয়ার। তারপর সেখান থেকে শায়ক নদীর ধার ধরে ধরে আমরা প্যাংগং হয়ে এসেছি চুশুল। চুশুল থেকে আমরা ধরেছি কাকসাংলার পথ। সেখানে মিরপাল শো, ইয়াইয়া শো হয়ে মাহি হয়ে নেওমা হয়ে আমরা এসেছি হানলেতে। হানলে থেকে উমলিংলা পাস দেখে আমরা তারপরে গেছি কিউন শোর রাস্তার দিকে। কিউন শোর রাস্তা দিয়ে সালসাল্লা পাস অতিক্রম করে আমরা তারপরে গেছি সমরিরি হ্রদের তীরে কোরজোক গ্রামে। কোরজোকে থেকে সমরিরি দেখে তারপরে আমরা কাইগার শো দেখে পুগা ভ্যালি দেখে সেখান থেকে লে মানালি হাইওয়েকে ধরে নিয়েছি ডেবরিংয়ের কাছে এসে। সেখান থেকে আমরা লাচুলুংলা এবং নকিলা অতিক্রম করে গাটালুপস অতিক্রম করে নেমে এসেছি সারচু প্রান্তরে। সারচু থেকে আমরা আবার উঠেছি বারলাচা পাস অতিক্রম করতে। সেখান থেকে আমরা আবার দারচা মোড় হয়ে চলে এসেছি জিসপা এবং জিসপা থেকে আমরা এখন আবার ফিরে চলেছি মানালির দিকে। আমরা বিশ্বাস করি ঈশ্বর শুধুমাত্র দেবালয়ে থাকেন না, এই প্রকৃতির মাঝেও তিনি অবস্থান করেন। লাদাখে এসে সেই জিনিসটি যেন আমরা আরও বেশি করে প্রত্যক্ষ করতে পারি। গণমরঞ্জনের সেই সুবিশাল উচ্চতা, ফুকতার ট্রেকের সেই অপূর্ব রুক্ষ পথ,
পেনজিলা পাশের সেই বরফে ঢাকা প্রান্তর, লামায়ুরুর মুনল্যান্ডের সেই অদ্ভুত দর্শন পাহাড়, খারদুংলা, উমলিংলা ইত্যাদির সেই সুবিশাল উচ্চতা, প্যাংগংস, সমরিরি হ্রদের সেই বিশাল বিস্তৃত নীল জল, কাইগার শোর সেই প্রতিফলন, পুগা ভ্যালির সেই অপূর্ব সৌন্দর্য, এ সব কিছুই সেই ঈশ্বরের বহিঃপ্রকাশ। বিগত 10 দিনে আমরা 16টি সুউচ্চ মাউন্টেন পাস অতিক্রম করেছি। 16 passes in 10 days। এর পরের কোনো পর্বে শুধুমাত্র সেই মাউন্টেন পাসগুলিকে দেখানোর ইচ্ছা রইল। লাদাখ যাত্রা শুরুর কয়েক মাস আগে যখন আমরা এই ভ্রমণের পরিকল্পনা করেছিলাম, তখনই আমাদের মনে দৃঢ় প্রত্যয় ছিল, যতই কঠিন হোক না কেন, যতই বিপদ সংকুল হোক না কেন, এই দীর্ঘ পথ, এই মাউন্টেন পাস আমরা অতিক্রম করবই। আজ এই ফিরে যাওয়ার সময় তাই আমাদের মনে এক অপূর্ব প্রশান্তি। আবার আমাদের দেখা হবে অন্য কোনো পথের বাঁকে।